নন্দরানী যাই মোরা বনে যাই মোরা আমরা নীতি নীতি যাই মোরা বনে নীতি নীতি যাই মোরা বনে ওগো যতে কোরা রাখালো মেলি ওগো মাঝে রাখি বনমালী জানে মোরা ভালো মেলে মাঝে রাখি বনমালে আর যতে কোরা রাখালো মেলি ওগো মাঝে রাখি বনমালী আর যতে কোরা ভালো মেলে মাঝে রাখি বনমালি ওগো ধেনু বচ চরায় কাননে ধেনু বস চড়ায় কাননে ওগো ধেনু বস চড়ায় ও কাননে শ্রীরাম বলছে মাকে কি বলছে কানাই গোষ্ঠী গিয়ে কি করে তরুতলে ছায়ায় বসে থাকে আর সুমধুর মুরলিতে গান করে আমরা সব চারিপাশে বসে থাকি আর শ্রীরাম বলছে আমরা সব চারিপাশে বসে থাকি আর ভাই কানাই মাঝখানে বসে থাকে ভাই কানাই কি গরু চড়াই নাকি তা চড়াই না তো মোহনমু উরলি সরে ওগো নানা ছন্দে গান করে ওগো শুনিয়ামু উরলি
যা ये दावत हो जा तेरा গো শুনিয়া উরুলির ওগো দিব্যমূর্তি লোকসা শুনিয়া দর্শন করে সবে আর কি বলছে সেই লোকটা আসে দিয়ে কি করে এক কানাইয়ের গান শুনে মা যশোদাকে বলছে ওগো হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি পরে তোরে চতুর্মুখে মন্ত্র পড়ে হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি পরে তোরে চতুর্মুখে মন্ত্র পড়ে সব করে কানাইয়ের চারপাশে কানা চারিপাশে সব করে কানাইয়ের চারপাশে পরে কানা চারিপাশে একটা লোক এসছে হংসের উপর চেপে মানে হাঁসের উপর চেপে এবং চতুর্মুখে মন্ত্র পড়তে পড়তে আসছে। চতুর্মুখ মানে কয়টি? চারটি মুখে মন্ত্র পড়তে পড়তে আসছে। তামা আর শ্রীরাম বলছে আমরা তো সেসব ভয়ে দর্শন করে উঠে পালিয়ে যাই, দিয়ে একটি গাছের আড়ালে গিয়ে দাঁড়ায় আর কি বলছে স্তব করে কানাইয়ের চারপাশে, মানে কানাইয়ের চারিপাশটা কি করছে স্তব করছে সেই লোকটা। আর কি বলছে জানো, কেন ভুলাইয়ে রেখেছো, ভুলাইয়ে রেখেছো, কেন ভুলাইয়ে রেখেছো, ভুলাইয়ে রেখেছো, পদ দিয়ে পদ কেন ভুলাইয়ে রেখেছো, পদ কেন ভুলাইয়ে রেখেছো, পদ দিয়ে পদ কেন ভুলাইয়ে রেখেছো, পদ যেন ভুলাইয়ে রেখেছো, তোমার রাহুল কেন ভুলাইয়ে রেখেছো, কেন ভুলাইয়ে রেখেছো, তোমার রাহুল কেন ভুলাইয়ে রেখেছো। ভুলাইয়ে রেখেছো, রেখেছো। কি বলছে সেই লোকটা, কি করছে জানো, সেই লোকটা গোবিন্দের চরণটিকে ধৌত করছে, গোবিন্দের চরণটাকে ধৌত করে দিচ্ছে। মা কি করছে না, ধুইয়ে দিচ্ছে নয়ন জলে গোবিন্দের চরণটাকে ধুইয়ে দিচ্ছে সে। আর কি বলছে, হে গোবিন্দ বাসনা নাই স্বর্গবাসে, গোবাসে হে তব পিত বাসে, বনবাসে থাকো সেই ভালো, আকাশে ভালো বলে লগ্ন
লোকটা কীট পতঙ্গ কমলাক্ষী কমলাকে না হয় তরুলতা তৃণ হব নীল এতে কিছু নাহি বাধা বাধা অনেরো সাধা নীতি নীতি পদ রজ পাব রাজা পাব আর কি বলছে আমি পড়ে থাকিব পরে থাকিব আমি পড়ে থাকিব তোরে থাকিব পথের ধারে ধারে আমি পড়ে থাকিব আগে পথের ধারে ধারে আমি পড়ে থাকিব পথের ধারে ধারে আমি পড়ে থাকিব পরে পদে ধারে ধারে যাবে পদরজ পাবার আশায় পথের ধারে ধারে তাই পাবো বলে মায়ের আরে অনুধ্বনি। পতরাজ পাবো বলে পথের ধারে ধারে আরে পতরাজ পাবো বলে মায়ের চরণ আরে অনুধ্বনি। গজরাতা পাবো বলে পথের ধারে ধারে আমি পরে থাকিব সেই লোকটা কি বলছে আমি পথের ধারে পড়ে থাকব গোবিন্দ আমার যে পথ দিয়ে যাবে আমি সেই পথের ধারে পড়ে থাকবো কি বলছে আমি সেই পথের ধারে পড়ে থাকবো সেই পথের ধারে পড়ে থাকিব আবার দেখি একজন আসছে কে আসছে গো না দেবরাজ ইন্দ্র আসছে আর দেবরাজ ইন্দ্র কি বলছে প্রভু দেবতা করেছো কেন দেবতা করেছ কেন প্রভু দেবতা করেছো কেন প্রভু দেবতা করেছ কেন বলছে প্রভু দেবতা করেছো কেন দেব জন্মে তোমায় ভজলাম না কেন বৃন্দাবনে জন্ম দাও নাই প্রভুকে বলছে আবার দেখি একজন আসছে ওগো ক্ষিপ্ত প্রায় একজন। ওগো বিশ্বপৃষ্ঠে ইয়ার আর ক্ষিপ্ত প্রায় একজন বিশ্বপৃষ্ঠে
হচ্ছে এক গো বিভূষণ ও সদাই জপয়ে রাম নাম সদাই জপয়ে রাধা নামে মা ও সদাই জপয়ে রাধা নাম। তামা কে চলে আসছে বলুন তো? শিরে জটা, শিরে জটা কার থাকে গো? হ্যাঁ ওই মা ঠিক বলেছে, শিব। মহাদেব চলে আসছে, আর মহাদেব কি বলছে? ওগো বম 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 বম, ওগো বম বম বম, বলে বম 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 বোমাতে তুমি হে, বোমাকে তুমি হে বোমাতে তুমি হে, বোমাকে তুমি হে দয়াল হরি বোমাতে তুমি হে, ও দয়াল হরি বোমাকে তুমি হে ও দয়াল হরি বোমাতে তুমি হে। ও দয়াল হরি বোমাকে তুমি হে। আর কি বলছে? মহাদেব একা আসে না, তার সঙ্গে একজন এসেছে। তা একজনটা আবার কে গো? ওগো তার বামে এক নারী, ওগো তুলনা দি বারো নারী, আরে তারে বামে একনা রে তুলনা দি পারে না রে। ওগো রূপে অন্ধকার নাশ করে, রূপে অন্ধকারে নাশ করে। ওগো স্বর্ণকান্তি শশী মুখী, ওগো ভালে শোভে তিন আঁখি, আরে স্বর্ণকান্তি শশী মুখে ভালে শোভে তিলয়াকে। ও স্বর্ণকান্তি শশী মুখী, ওগো ভালে শোভে তিন আঁখি, আরে স্বর্ণকান্তি শশী মুখে ভালে শোভে তিলয়াকে। কোলে করে রহে গিরিধরে, আরে কোলে লয়ে যাবে গিরিধারে। তামা সেই যে বলেছিলাম বনে এক মা আছে যে গোপালকে 10 করে ননি খাওয়ায়। এই হচ্ছে সেই মা যে গোপালকে ক হাতে ননি খাওয়ায়? 10 হাতে ননি খাওয়ায়। গোপালকে কোলে বসিয়ে নবনী খাওয়াইছে। আর কি বলছে? ওরে বাছা কানু আনন্দের চড়াও ঢেউ। গোপালকে বলছে ওরে বাছা কানু আনন্দের চড়াও ঢেউ। এবার গোপাল গোষ্ঠে এসছে, তারপর বলছে আবার একজন চলে আসছে। ওগো গজমুখ একজন মুশিকে তৈয়ার হয়, গজমতি একজন মুশিকেতে আরোহণ, গজমুখ একজন মুশিকে তৈয়ার হয়, গজমতি একজন মুশিকেতে আরোহণ। সুরমণ্ডিত তনুখানি কোচার দোলনে কে চলে আসছে? গজমুখ।
গজমুখ কার আছে গো? আহা হাতি হ্যাঁ হ্যাঁ, গণেশ চলে আসছে। গণেশের হাতির মাথা, এই গণেশ চলে আসছে। ওগো সর্বমুখ শিখি পড়ে বাম হস্তে ধেনু ধরে, মুখে শেষ করে বামে হাতে ধেনু ধরে, সর্বমুখ শিখি পড়ে বাম হস্তে ধেনু ধরে, মুখে শেষ করে বামে হাতে ধেনু ধরে। তার খোঁজাল বলনি বলি করে বলো রে, তার খোঁজাল বলনি এবার কে চলে আসছে না? কার্তিক চলে আসছে। ওগো শীতল তরুণ ছয়ায় বসিয়া মুরলি বাই, চলো বসিয়া মাই বসিয়া মুরলি বাই, শীতল তরুণ ছয়ায় বসিয়া মুরলি বাই, শীতল তরুণ ছায়ে বসিয়া মুরলি বাই। ওরা সব ধবলি চড়া, আরে মোরা সব ধবলে চড়া, সব ধবলি চড়া, আরে মোরা সব ধবলে চড়া। কি বলছে না? কানাই তরুতলে বসে থাকে। এবার কি হয়েছে? শ্রীরাম সখা এসছে, সুবল সখা এসছে, সকলে এসছে, মধুমঙ্গল এসছে। এবার রাস্তাতে দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে না? কানাইকে গোচারণে নিয়ে যাবার জন্য। কানাই যদি না যায় মা, ওরা তো আর যেতে পারবে না। সেই জন্য কানাইকে নিতে এসেছে। কানাইকে নিতে এসেছে। তামা একটা কথা, আগেকার দিনে গোষ্ঠে যাবার আগে কি হতো? অনেক আগে এ আই ও আই সে আই বলে ডাকাডাকি করা হতো। তামা এই রকম করে যদি ডাকাডাকি করা হয়, কতজন আসবে? সবাইকে কি ডাকতে পারবো? তা তো পারবো না। ঠিক করলো গোষ্ঠে যাবার আগে একটি বাজনা বাজানো হবে। সে বাজনা শ্রবণ করে সকলে গোষ্ঠে যাবে। এবার গোষ্ঠের বাজনা বাজছে। এবার বলাই দাদা গোষ্ঠের বাজনা শুনতে পেয়েছে। এবার বলাই দাদা ভাবছে অনেক তো বেলা হলো, যখন গোষ্ঠের বাজনা বাজছে। সব গোঠো বাজনা। এবার কি বলছে? ওগো বাজো তো সব গোঠো বাজনা, যত সব গোঠো বাজনা, বাজো তো সব গোঠো বাজনা, যত সব গোঠো বাজনা, যত সব গোঠো বাজনা। সাজো তো বলো বীরে, আরে সাজত বল বীরে, সাজো তো বলো বীরে, আরে সাজত বল বীরে। ঘূর্ণিত নয়ন যুগল, ঘূর্ণিত নয়ন যুগল, পাক নটপটি শিরে, আরে নয়ন যুগল, শিরে বাঁধল শিরে, কোটি শিরে বাঁধল, কোটি শিরে। এইবারে বুঝি বলাই দাদা এলো, ওই বুঝি ওই বুঝি বলাই দাদা এলো, বলে গোঠের বাজনা বাজাইতে বাজাইতে, ওই বুঝি বলাই দাদা এলো, এবার মা
বলাই দাদা চলে আসছে। কি করে আসছে? মাথায় পাগড়ি বেঁধে চলে আসছে। তামা বলাই দাদা চলে আসছে, আর বলাই দাদার মুখটা কেমন? ওগো মুখ নয় যেন বিধুরে, যেন মুখ নয় যেন বিধুরে। কি বলছে? বলাই দাদার মুখটা বলছে চাঁদ। তামা এগো জগতে চাঁদ উঠলে পদ্ম ফুল মুজে যায়, আর শালুক ফুল পুষ্প ফুটিত হয়। আর এই চাঁদ উঠলে নাকি শ্বেত কমল, মানে সাদা পদ্ম ফুল ফুটছে। তাই বলছে বলাই দাদার মুখটা একদিকটা চাঁদ, আর একদিকটা হচ্ছে সেই পদ্ম, মানে সাদা পদ্ম। সেই সাদা পদ্ম থেকে কি ঝরছে? ওগো মধু ঝরিছে, ওগো লালা নয় যেন মধু ঝরিছে, ওরে মুখ নয় যেন মধু ঝরিছে, মধু ধরিছে, ওরে মুখ নয় যেন মধু ঝরিছে, লালা নয় যেন মধু ঝরিছে। নয় যেন মধু ঝরিছে। বলাই দাদার বুক বইয়ে লালা নয় যেন মধু ঝরিছে, বলাই দাদার মুখ বইয়ে লালা নয় যেন মধু ঝরিছে। মুখ নয় লালা যেন মধু ঝরিছে। বৈষ্ণব কবি বর্ণনা করলেন, কি বর্ণনা করলেন? যে বলাই দাদা মুখ থেকে লালা নয় যেন মধু ঝরছে, শ্বেত কমল, মানে সাদা পদ্ম ফুল থেকে মধু ঝরছে। আর বলাই দাদা কেমন করে সেজে আসছে? ওগো গলে বনমালা বাহে তার বালা, বলো আরে বলো, মালাবাই তারে গো, সামনে বলো মালা বাহে তার বালা, আরে বলো তবে তারে বলো। বন কুণ্ডল সাজে, আরে ঘুমিত বলি সাজে, সাজে, বলো সাজে। ধাব ধাব বলি বলি ডাকে ঘনে ঘনে, ঘনে ঘনে, ওগো কি বলে ডাকছে? বলাই দাদা কি বলে ডাকছে? ধব ধব ধবলি বলে ডাকছে। তামা ধব ধব কেন বলছে গো? বলাই দাদা কি তোড়লো নাকি? ধব ধব বলে ডাকছে। কৃষ্ণের দাদা বলাই সে কি আর তোতলা হতে পারে গো? সে কি তোতলা হতে পারে? বলাই দাদা যখন কৃষ্ণের দাদা, সে তো আর তোতলা হতে পারে না। তা কেন বলছে দেখা যাক। ওগো নব নটবর নীলাম্বর, নীলাম্বর, নব নটবর নীলাম্বর, আরে নবনাথ বড় নীলাম্বর। লম্পে ঝম্পে আবে, আহা লম্পে ঝম্পে যাবে। তামা বলাই দাদা কেমন করে আসছে? লম্প ঝম্প করতে করতে আসছে। ছোট ছেলে দেখবে লম্প ঝম্প করতে করতেই আসছে। তামা বলাই দাদাকে কি বলছে? ওগো মদে মাতালো কুঞ্জল গতি, মাতালো মণিমণ্ডলে, ওগো মদে মাতালো কুঞ্জল গতি, মধে মাতালে, কুণ্ডলে গলে, ওগো উলটি পালটি চাওয়ে, লটি পালটি
এমন ভাবে আসছে যেন মনে হচ্ছে মাতা হাতি আসছে। কি হাতি? কি গো মা, কি হাতি? মাতা হাতি, মত্ত হাতি। আর করয়ে হস্যি পরিমাণে করিয়া, আর করয় দীর্ঘি পরিমাণে হাতি। তাই বলাই দাদা কি করছে? 10 দিক মত্ত করতে করতে আসছে। তামা মাতা হাতি যখন অনেক রোদ গরমে মাথা গরম হয়ে যায়, তখন কোথায় যায়? যখন মাথা গরম হয়ে যায় তখন কোথায় যায় গো? কোন জলাশয় নিয়ে যায়। তামা জলাশয়ে গিয়ে কি করে? সুরে করে মাথায় জল নাই এবং জল পান করে, যে শান্ত হয়। তামা ওই হাতি যাচ্ছে কোথায়? না জলাশয়ে সরোবরে। এই হাতি কোথায় যাচ্ছে গো? হ্যাঁ ওগো যাই গো জানো মত্ত করি, কত রঙ্গ করে যাই গো জানো মত্ত করি, যাই গো জানো মত্ত করে, যাই গো যেন নত্য করি, যাই গো জানো মত্ত করে, যাই গো যেন নত্য করি, দ্বিতীয় দিন আলো করে, যাই গো জানো মত্ত করে, দ্বিতীয় দিন হেল করে, যাই গো যেন নত্য করে, যাই গো জানো মত্ত করি, যাই গো জানো মত্ত করি, ওগো শ্যাম সিন্ধু জলে ডুববো বলে যাই গো জানো মত্ত করি, নত্য বলে, যাই গো যেন নত্য করে, সিন্ধু জলে ডুববো বলে যাই গো জানো মত্ত করি। নত্য বলে, যাই গো যেন নত্য করে। তামা এই হাতি কোন জলে ডুববে? এই হাতি শ্যাম কুণ্ডতে ডুববে। তামা এবার কি হয়েছে? বলাই দাদা নিজের ছায়াটাই সামনে পড়েছে। এবার বলাই দাদা ভাবছে হয়তো আমার সামনে কেউ দাঁড়িয়ে আছে। কত খেপা দেখো, হ্যাঁ নিজের ছায়াটাকে বলছে সরে যা বলছি। এত সাহস, তুই আমার সামনে দাঁড়িয়েছিস? সরে যা বলছি। তুই সরছিস না? দেখবি আমি ভাই কানাইকে ডাকবো। আরে ডাকবো নাকি, ডাকবো নাকি, ডাকবো নাকি, ডাকবো নাকি, ভাই কানাইকে ডাকবো নাকি, ভাই কানাইকে ডাকবো নাকি, ভাই কানাইকে ডাকবো নাকি। আমাদের ভাই কানাইকে ডাকবো নাকি? কি বলছে? ভাই কানাইকে ডাকবো, দেখবি? হ্যাঁ তোর কত সাহস, তুই আমার সামনে এসে দাঁড়িয়েছিস? হ্যাঁ? সরে যা বলছি। এবার বলাই দাদা আঙুল দেখাচ্ছে, সে ছায়াটাও আঙুল দেখাচ্ছে। তার নিজের ছায়া যা করবে সেটাই তো করবে। বলাই দাদা কি করছে? ওই যে সরে যা বলছি, খেপে গিয়েছে বলাই দাদা। এবার বলাই দাদা বলছে তুই আমার সঙ্গে কুস্তি লড়বি? হ্যাঁ আয় আয়। তামা সেই গোষ্ঠে যাওয়ার যে লাঠিটা ছিল সেইটা এবার হাতে রেখেছে। কি বলছে? ওগো করে পাচুনি কক্ষে দাবি, ওগো করে পাচুনি কক্ষে দাবি, ধুলি গায়ে মাকে ওগো কাকা কাকা নাই বলি ঘনে ঘনে ডাকে, কাকা কানাই বলি ঘন ঘন ডাকে, কাকা কাকা নাই বলি ঘনে ঘনে ডাকে। কাকা কানাই বলি ঘন ঘন ডাকে। তামা রাঙা ধুলিটা গায়ে মাখছে আর কাকে ডাকছে? কাকে ডাকছে গো? কানাইকে ডাকছে। রাঙা ধুলি গায়ে মাখছে আর বলছে কানাই কানাই বলে ডাকছে। কানাই তামা কানাই, এই যে বলার দাদার এতগুলো পরিচয় পেলাম। বলাই দাদা নাকি খেপা, বলাই দাদা নাকি মতা হাতি, মত্ত করতে করতে আসছে। বলাই দাদা নাকি ছোট ছেলে। তাই এগুলো কি ঠিক না? যে কৃষ্ণের দাদা সে কি আর খেপা হতে পারে? সে কি মাথা হাতি হতে পারে গো? এগুলো
পানে ভান করছে বলাই দাদা, কারণ লীলাতে কৃষ্ণের দাদা, লীলাতে কৃষ্ণের দাদা হয়েছে বলে। কিন্তু মা মনে মনে জানে কৃষ্ণ আমার প্রভু, তাই প্রভুকে যদি প্রণাম না করি আমি তোর গোষ্ঠে যেতে পারবো না। তামা বলাই দাদা কেন ধুলো মারছে জানে? ওই বৃন্দাবনের ধুলোতে কৃষ্ণের পদরেণ পড়ে আছে, তাই লীলাতে যেহেতু দাদা হয়েছে সেই জন্য তার প্রণাম করতে পারবে না, সেই জন্য বৃন্দাবনের ধুলি গায়ে মারছে বল। তামা শুনেছি নাকি বৃন্দাবনের ধুলি যদি অঙ্গে মাখা হয় জীবন সার্থক হয়। তামা আমি তো বৃন্দাবন যাইনি, তাহলে আমার জীবন সার্থক হবে না? হবে হবে হবে। হ্যাঁ কি গো মা, আমি তো বৃন্দাবন যাইনি, তাহলে আমার জীবন সার্থক হবে না? তাই বলছে এই যে হাজার হাজার ভক্তের সমাগম, এই যে আমার কমিটি দাদা ভাইরা দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করে আনছে, এই যে ভক্তের পদরেণু, এইটাই তোমার বৃন্দাবন। আর এই ধুলি যদি গায়ে মাখা হয় জীবন সার্থক হবে। নিতাই গৌর প্রেমানন্দে বলো হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, রাধে শ্যাম। তামা বলছে বৃন্দাবনের ঠাকুর পদকর্তা বলছে যদি কৃষ্ণকে ভজ তাহলে মা কৃষ্ণকে তুমি পেতেও পারো বা নাও পেতে পারো, মানে কৃষ্ণকে পেতেও পারো বা নাও পেতে পারো, মানে একটা সংশয় রেখে গেল না। মানে কি বলছে, সিদ্ধির ভবতি বা নীতি সংসার অচতানম শিবিরাম তাওদ ভক্তি পরচর্চা রতাম মনাম। তাই কি বলছে, কৃষ্ণ যার কাছে বিকি আছে তার কাছে যেতে হবে। কৃষ্ণ ভক্তের কাছে বিকি আছে গো। তাই কি বলছে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার গুরু, ভক্ত মোর নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু। বাঞ্ছা কল্প তরু। তাই এবার সকলে মিলে মায়ের নিকটে এসেছে। ওগো প্রণতি করি আমার, ওগো চলিলা যা দবরা। আর প্রণতি করি আমার, চলিল রাখল রা। আর প্রণতি করি আমার, ওগো চলিলা যা দবরা। আর পলতি করিয়া আমার, চলিল রাখালো রা। কানুরে লইয়া যাব গোঠে, আর কানুরে লো, কানুরে লো, ইয়া যাব গোঠে। কানুরে লো, ইয়া যাব গোঠে। এবার বলরাম দাদা এসছে। বলরাম দাদা বলছে মাকে, মা গো ভাই কানাইকে গোঠের সাজে সাজায় এবার আমরা এবার নিয়ে যাব। ওগো শুনিয়া বলরামের বাণী, ওগো মুরচিত নন্দরানী। আরে শুনিয়া বলো রামের বাণী,
লোরামের বাণী মুরচিত নন্দরানী আর শুনি আমার রামের বাণী মরছিত নন্দরানী লুটায়া পড়িল ভূমিতলে আরে লোটায়াব দিল ভনি তলে লোটায়াব দিল ভনি তলে মা নন্দরানী মা যশোমতী বলরামের কথা শুনে অজ্ঞান হয়ে গিয়েছে, এই মাটিতে লুটায়া পড়েছে। কেন না বলেছে যে কানুকে সাজিয়ে দাও, গোষ্ঠে নিয়ে যাব, সেই কথা শুনে কি বলছে, ওগো কি বলিনি রাম, বলে যাবে ঘনশ্যাম। আর কি বলব নীলিরা বটে যাবে ভানসা আরে কি বলি ওগো বনে যাবে ঘনশ্যাম। আর কি বলব নীলিরা বনে যাবে ঘনশ্যাম। মা তো আর কি বলব নীলিরা বনে যাবে ঘনশ্যাম। তা মা যশোদা বলরামের কথা শুনে বলছে কি বলি না, আমার দুধের ছাওয়াল নাকি বনে যাবে। আমি গোপালকে জানিস এক মুহূর্ত না দেখে থাকতে পারি না, আর তুই কি বলছিস আমার গোপাল সারাদিনের মতো বনে যাবে? আমি তো আর থাকতে পারবো না রে, আমার প্রাণটা বেরিয়ে যাবে। তখন বলছে কখন নিয়ে যাবি জানিস আমার গোপালকে? আগে যাও প্রাণ বহির হইয়া, তবে তোরা যাস লইয়া। যাও প্রাণয়া তবে যাও ভক্ত লইয়া আগে যাও প্রাণ বহির হইয়া, তবে তোরা যাস লইয়া। এ যদুনাথের তারা বলছে আমার প্রাণটাকে বেরিয়ে যাবে, তার উপর তুই নিয়ে যাস। বলরামকে বলছে, এবার বলরামকে বলছে, তখন বলরাম বলছে মা তুমি একই কথা বলছো, আমরা কি একা একা যেতে পারি গোষ্ঠে ভাই কানাইকে বাড়িতে রেখে? তুমি বলো। তখন মা যশোদা বলছে আজকের মতো আমার গোপাল বাড়িতে থাকুক, তোরা যা। আর জানিস আমি গোপালকে এক মুহূর্ত না দেখে থাকতে পারি না। ওগো যদি মন্থন কালে সমমুখে বসিয়া গেলে, মন্থন কালে বসিয়া মেলে মন্থন কালে সমমুখে বসিয়া গেলে, ধনকালে সম্মুখে বসিয়া খেলে আমি আঙিনার বাহির নাহি করি। কাহারাঙ্গে নাই আমি তুলে বলছে আমি যখন দধি মন্থন করি তখনও আমি আমার কানাইকে এক মুহূর্ত চোখের আড়াল হতে দিই না। তা তুই কি করে ভাবলি আমি আমার প্রাণ গোপালকে সারাদিনের মতো গোষ্ঠে পাঠিয়ে দেবো? তখন বলাই দাদা বলছে মা গো তুমি নাকি বলেছো নিশি অবসানকালে স্বপ্ন দেখেছো, ওই জন্য নাকি ভাই কানাইকে পাঠাবা। তামা যদি বিপদ হয় বাড়িতেও হবে আবার বনে গেলেও হবে, তাই মা। আর বনে যে মা আসে সে তো কানাইকে আগলিয়ে রাখে,
তাই মা যশোদা বলছে, মা যশোদাকে বলছে, বলরাম বলছে, দেখো মা, তুমি তোমার ছেলের ভালোর জন্য তাই তুমি গোপালকে বাড়িতে রেখে দেবে, তাহলে যে এত ছেলে মেয়েদের মনে কষ্ট দেবে। তখন মা যশোদা ভাবছে, সত্যিই তো তাই, আমি আমার ছেলের ভালোর জন্য বাকি ছেলেদের মনে কেন কষ্ট দেবে। তখন মা যশোদা কি করছে, সাজিয়ে দিচ্ছে গোপালকে। আজ নীল পিত ধরানন্দ পরায় আপনি, নীলপিত ধর জন্মরাজু বসে পরায় আপনে নীল পিত ধরানন্দ পরায় আপনি, বসে নীলপিত ধর জন্মরাজু পরায় আপনে চন্দন তিলক দেয় যশোদা রোহিণী, আর চন্দন তিলক যশোদার চন্দন তিলক দেয় যশোদা রোহিণী, আর চন্দন তিলক যশোদার অগো তিলক পরাইছে, তিলক পরাইছে, তিলক পরাইছে, এইবার তিলক পরাইছে, প্রাণ গোপালের কপালে তিলক পরাইছে, প্রাণ গোপালের কপালে তিলক পরাইছে, প্রাণ গোপালের কপালে তিলক পরাইছে। প্রাণ গোপালের মা যশোদা মা রোহিণী তিলক পরাইছে, মা যশোদা রোহিণী তিলক পরাইছে, মা যশোদা রোহিণী, তিলক পরাইছে, আরে মা যশোদা রোহিণী, তিলক পরাইছে, আরে মা যশোদা রোহিণী, তিলক পরাইছে, তিলক পরাইছে। মা যশোদা এবং মা রোহিণী দুজনেই তিলক পরাইছে। প্রথমে কে তিলক পরাইছিল? প্রথমে তিলক পরাইছিল মা যশোমতী। তা মা যশোমতী আর তিলকটা পরাইতে পারলো না। তা আমার এইদিকে কথা হচ্ছে, গল্পটা একটু বাদ দিয়ে রাধে রাধে। তামা কি বলছে, তিলকটা পড়াইছিল, তিলকটা পড়াইছিল মা যশোমতী। মা যশোমতী আর শেষ পর্যন্ত তিলকটা পড়াইতে পারলো না, তিলকটা পড়াইতে পারলো না। তখন কে পড়াইলো? মা রোহিণী। মা রোহিণী, মা রোহিণী যদি না থাকতো তাহলে মা গোপালের গলায়, গোপালের কপালে তিলক পরানো হতো না। তাই মা যশোদা গোপালকে সাজিয়ে দিচ্ছে। ওগো চূড়াতে ময়ূর পুচ্ছ, গলে গুঞ্জাহার, ওগো চূড়াতে ময়ূর পুচ্ছ, গলে গুঞ্জাহার। কি বলছে? চূড়াতে ময়ূর পুচ্ছ লাগিয়ে দিচ্ছে আর গলায় গুঞ্জা হার পরিয়ে দিচ্ছে। গুঞ্জা হার পরাইতে পরাইতে মা কি দেখছে না, গোপালের গলায় বক্ষ মাঝে একটা খরগোশ আছে।
ক্ষত চিহ্ন। এবার মা তো খুব রেগে গিয়েছে, মায়ের প্রাণ গোপালকে কে আঘাত করেছে বলরামকে শুধাইছে, বলছে কে পদাঘাত করেছে, করেছে কে পদাঘাত করেছে, পদাঘাত করেছে কালো ছেলে বলে ঘৃণা করে পদাঘাত করেছে, কালো ছেলে বলে ঘৃণা করে ঘৃণা করেছে কালো ছেলে বলে ঘৃণা করে কে পদাঘাত করেছে। ছেলে বলে ঘৃণা করে পদাঘাত করেছে। বলছে আমার কালো ছেলে বলে ঘৃণা করে কে পদাঘাত করেছে, বলাই কি বলছে। তখন বলরাম বলছে মা কই গোপালের বক্ষ মাঝে কই কোনো ক্ষত চিহ্ন নেই তো। তখন মা বলছে না রে বলাই, আমি দেখলাম যে আমার গোপালের বক্ষ মাঝে একটা ক্ষত চিহ্ন, এটা হচ্ছে ভিগু পদচিহ্ন। চতুরের শিরোমণি গোবিন্দ আমার বাৎসল্য মহিমা নন্দরানীকে দেখাবে না বলে আবর্তন করে দিয়েছে তার স্বরূপ শক্তি যোগমায়া দ্বারা। এবং পদকর্তা বলছে, পদকর্তা পাশে থেকে বলছে যে মা যশোমতীকে আর কাঁদিও না। ও চূড়াতে ময়ূর পুচ্ছ গলে গুঞ্জাহার, রাতে ময়ূরের পুচ্ছ গলে গুঞ্জরহার। চূড়াতে ময়ূর পুচ্ছ গলে গুঞ্জাহার, রাতে ময়ূরের পুছো গলে গুঞ্জহার চরণে নূপুর রানী দেয় দোহাকার, তরুণের পুরে রানী দায় দোহাকার গোপাল সাজাইতে রানী দুলুমাল হইয়া, একবার গোপাল আইরে কোলে মামা বলিয়া। মামা বলিয়া একবার কোলে আইরে গোপাল, একবার কোলে আই রে গোপাল একবার কোলে আইরে গোপাল, একবার কোলে আই রে গোপাল মামা বলে ডেকে একবার কোলে আইরে গোপাল, মামা বলে ডেকে একবার কোলে আই রে গোপাল ওগো মামা বলে ডেকে একবার কোলে আইরে গোপাল। মামা বলে একবার কোলে আই রে গোপাল। গোপালকে বলছে মামা বলে একবার কোলে আই, মা বলা ধন সারা দিনের মতো গোষ্ঠী যাবি, আমাকে তো আর মা বলে ডাকতে পারবি না, তাই একবার মা বলে ডাক। গোপালকে বলছে গোপটিতে কিঙ্কিনি দিল মণিহারা গলে, আর কোটিতে কিনে দিল মণিহার গলে কিঙ্কিনি দিল মণিহারা গলে, আর কোটিতে কিনে দিল মণিহার গলে ধরার অঞ্চল রাঙা চরণেতে দোলে, আর মণি চরণেতে দোলে ধরার অঞ্চল রাঙা চরণেতে দোলে, আরে পরিহার দেব চলো চরণে দোলে। লাঠি দিল হাতে সর্বাঙ্গে চন্দন, সর্বাঙ্গে চন্দন। অগো রাঙা লাঠি দিল হাতে সর্বাঙ্গে চন্দন, হাতি দিল হাতে সর্বাঙ্গে চন্দন শিবদন কহে চলো গোবর্ধন, এবার বংশী বাদরে কহে চলো গোবর্ধন শিবদন কহে চলো গোবর্ধন। আরে বংশী বাদরে কহে চলো গোবর্ধন। গোপালকে সাজিয়ে দিচ্ছে মা যশোদা, এবার গোষ্ঠী যাচ্ছে কি বলছে, ওগো গিরিতে ফিরিতে পিরিতি করিও, সুদায়ে খুদায়ে নবনী দিও, গিরিতে ফিরিতে পিরিতি করিও, সুদায়ে খুদায়ে নবনী দিও। আরে ফিরতে ফিরতে করিও, সুদায়ে সুদায়ে নবরে সুদায়। যেন ভুলে যেও না, যেন ভুলে যেও না, যেন ভুলে যেও না, যেন ভুলে যেও না। এই অভাগিনী মায়ের কথা যেন ভুলে যেও না, মায়ের কথা যেন ভুলে যেও না। খেলাই খেলাই বাপ তুমি যেন ভুলে যেও না। খেলায় খেলায় ভাব তুমি যেন ভুলে যেও না। বলছে বলাইকে বলছে এই অভাগিনী মায়ের কথা যেন মনে রাখিস, খেলাই খেলাই যেন ভুলে যাস না। ওগো থাকিও শীতল তরুল ছায়ায় মিনতি করেছে যশোদা, ওগো থাকিও শীতল তরুল ছায়ায় মিনতি করেছে যশোদা মা। আমি থাকিয়ে থাকিয়ে রাখো শীতল ছায়ায়, মিনতি করিতে কত বাঁচিবাই। থাকিও শীতল তরুল ছায়ায় মিনতি করেছে যশোদা মা। আর
তরুতলে বসে থাকিস? মিনতি করছে যশোদা মা। কার কাছে মিনতি করছে? না বলাই দাদার কাছে মিনতি করছে। এবার বলাই দাদা হাতে সঁপে দিচ্ছে আর কি বলছে? সিনু বলো মম বাক্যাং বালকানাং বালিতাং গিরি বন জল মধ্যে রক্ষ কৃষ্ণ মোদিয়া ইতি বল কর যুগ্মে কৃষ্ণ পানি নিধায় নয়ন গলিত ধারা নন্দ জয়া প্রপাত। সিনু বলো মম বাক্যাং সে বা বলাই রে, তুই বালকদের মধ্যে বলশালী, তাই তোকে বলছি তুই আমার গোপালকে জানো গিরি বন জল মধ্যে রক্ষ কোষ, আমার গোপালকে দেখে রাখিস। মা যশোদা কাঁদছে আর বলছে। এবার সকলে মিলে মাকে প্রণাম করে চলে যাচ্ছে। কেমন ভাবে যাচ্ছে? ওগো প্রণতি করি আমায় চলিলা যাদবরায়, প্রণতি করি আমায় চলিল প্রণতি করি আমায় চলিলা যাদবরায়, প্রণতি করি আমায় চলিল আগে পাছে ধায় শিশুগণ, কাছে ধায় বাজে বাজে মা আগে পাছে ধায় শিশুগণ। আরে পাছে দায়ে যত শিশুরা। যখন বলরাম কানাইকে নিয়ে চলে যাচ্ছে, দরজার কাছে গিয়েছে, মা যশোমূর্তি বলছে দরারাম দরারাম ওরে দাদারাম দর্শন করে নি দরারা দর্শন করি দাঁড়ারা দাঁড়ারা একেবারে দর্শন করিনি। ওরে দাদারাম বাবরে সারা দিনের মতো দরারা দরারা যাবি সারা দিনের মতো দাঁড়ারা দাঁড়ারা যাবি সারা দিনের মতো দাদারা দাদারা সারা দিনের মতো দর্শন করে নি দরারা দরারা ওরে যাবি সারা দিনের মতো দাদারা দাদারা থামা কি হয়েছে না মা যশোদা কানাই বলাই যখন চলে যাচ্ছে দরজার মুখের কাছে গিয়েছে, তখন মা যশোদা বলছে একবার দাঁড়া, আমি একবার বদন দর্শন করিনি, একেবারে বদনে দর্শনে করিনি। সারা দিনের মতো তো আর দর্শন করতে পারবো না। সারা দিনের মতো আর বদনে দর্শন করিব না। তাই একবার বদন দর্শন করিনি, তো একবার দাঁড়া, একেবারে দাঁড়া আগো আনন্দ ধরে না, আনন্দ ধরে না আনন্দ ধরে
আনন্দ ধরে না আজ স্বর্গবাসী মর্তবাসী আনন্দ ধরে না স্বর্গবাসী মত্তবাসী আনন্দ ধরে না স্বর্গবাসী মর্তবাসী আনন্দ ধরে না আনন্দ ধরে না আনন্দ ধরে না কি বলছে স্বর্গবাসী এবং মত্তবাসী আনন্দ ধরছে না দুই ভাইয়ে গোষ্ঠী যাচ্ছে আর আনন্দ ধরছে না তখন দেবতারা কি বলছে ধুলারু রাও আরু রাও আরু রাও আরু রাও আমরা সর্বাঙ্গে মাখিব ধুলা ধুলারু রাও আরু রাও সর্বাঙ্গে মাখিব ধুলা ধুলারু রাও আরু রাও দেব জনম সফল হবে ধুলারু রাও আরু রাও নিতাই করতে মঙ্গল হরি বল মায়ের জনম হবে আরে গোপাল বাবা সফল হবে আরে গোপাল বাবা সফল হবে আরে মধ্যে নাচিয়া শ্যাম দক্ষিণে শ্রী বলরাম দক্ষিণে সে বলরাম মধ্যে নাচিয়া শ্যাম দক্ষিণে শ্রী বলরাম আর মধ্যে মধ্যে নাচে শ্যাম দক্ষিণে সে বলরাম দেখিয়া বিভোর এবার মা রাধা রানী আমার অট্টালিকার উপর চেপে বসে আছে কি জন্য না গোপাল যেই পথ দিয়ে যাবে সেই পথে দর্শন করবে সেই জন্য রাধা রানী আমার বসে আছে এবার সুবল সুবল আর কানাই গিয়েছে জাপটে এসেছে দেখি দেখছে রাধা রানী দাঁড়িয়ে আছে এবার কি বলছে সুবলের কানে ভুজো রেখে শ্যাম দাঁড়াইল গিয়ে পুজো রেখে স্বামী গালা লাগিয়ে স্বামী গালা লাগিয়ে সুবলের কানে ভুজো রেখে শ্যাম দাঁড়াইল গিয়ে পুজো রেখে স্বামী গালা লিয়ে ওগো ললিতা রঙ্গে অঙ্গ দিয়া রাই দাঁড়াইল আরে ললিতা ললিতা রঙ্গে অঙ্গ দিয়া রাই দাঁড়াইল ললিতা রঙে অঙ্গ দিয়ে রাই দাঁড়াইলো রইল লানে হলো চেয়ে রইল দাঁড়ায়ে রইলো অনিমিখে চেয়ে রইল এ রইলো অনিমিখে চেয়ে রইল এই অলিমিকে চেয়ে রইলো দোহার বদন কানে চেয়ে রইল সন্ধ্যাবেলা বদন চোখে চেয়ে রইলো দোহে দোহার বদন পানে চেয়ে রইল দোহার মদন চেয়ে চেয়ে রইলো কি হলো মা না আমার গোবিন্দ রাধা রানীর নয়নের দিকে তাকিয়ে আছে আর রাধা রানী আমার গোবিন্দের নয়নের দিকে তাকিয়ে আছে তা কি বলছে ও নয়নে নয়নে মিলন হলো আমার আমার রাধার শ্যামের নয়নে নয়নে মিলন হলো আমার রাধা স্বামীর নয়ন নয়নে মিলন হলো ধ্বনি দাও গো ধরে দাও গো তাই গৌরতে হরি ধনি দাও গো হরি ধনি দাও গো নয়ন নয়নে মিলন হলো হরি ধনি দাও নয়ন নয়নে মিলন হলো হরি ধনি আবার হরি ধনি দাও গো এবার সকলে মিলে যমুনার তীরে এসছে সকলে মিলে খেলা করছে আর আমাদের লীলা এখানে রইলো পরবর্তী লীলা সূর্য পূজায় আস্বাদন করবেন রাধারানী কিভাবে সূর্য পূজা চালু করে এসেছিল সেই লীলাই দেখবেন আমাদের লীলা এখানে রইল এবার প্রভুর ভোগ হবে আমরা সবাই দর্শন করবেন আমাদের লীলা এখানেই রইল ও এইখানেতে রইল লীলা ছুটি গাইয়া ছুটি ছুটি গাইয়া ছোটে ছোটে বা ছোট সো मेरो मदन गोपाल ছোট ভাইয়া ছোট ছোট ভাই ছোটি সে মোরে মদন গোপাল ছুটি গাইয়া ছুটি সে গোয়া ছুটি সে গোয়া ছুটি সে ছুটি মেরে মদন গোপাল ছোটি গায়া ছোট ছোট ভাই ছোটি সে মোরে মদন গোপাল ছুটি
ছোটে গা ছোটি সে গায় আমার মদন গোপাল ছোটি ছোটি গাইয়া ছোটিতে গোয়াল ছোটি সে গাইয়া মদন গোপাল ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গায় ছোটি সে গায় আমার মদন গোপাল খাবে গাইয়া দুধ পিবে ভাই ওরে ঘাস খাবে গাইয়া দুধ মিলে গায় খাবে গাইয়া দুধ পিবে ভাই ঘাস খাবে গাইয়া দুধ মিলে গায় আর আমার নটখট নগর কি খাবে গো ওগো মাখন চুরাইয়ে মেরো মদন গোপাল ছোটি ছোটি গাইয়া ছোটিতে গোয়াল ছোটি সে গাইয়া মদন গোপাল ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গায় ছোটি সে গাইয়া আমার মদন গোপাল ছোটি গাইয়া ছোটে ছোটে বাল ছোট তো মেরো মদন গোপাল জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে হরি হরি জয় রাধে জয় বাপ্পা